এটা ভবিষ্যতের অনেক পরের কথা। অতিরিক্ত জনসংখ্যার জন্য পুরো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায়। পৃথিবীতে জনসংখ্যা লোড নিতে না পারায় যারা অতিরিক্ত রিচ পিপল ছিল এবং অনেক টাকা পয়সার মালিক ছিল, তারা পৃথিবী ছেড়ে স্পেসে গিয়ে বসবাস শুরু করে। ধনী ব্যক্তিরা যেন স্পেসে থাকতে পারে, এই জন্য স্পেসে একটি ছোট পৃথিবী তৈরি করা হয়েছে, যেখানে গাছপালা, নদী নালা থেকে শুরু করে সব ধরনের ডিজিটাল সুযোগ সুবিধা সেইখানে রাখা হয়েছে। এবং পৃথিবী থেকে মহাকাশের সেই শহরটি দেখতে অনেক ছোট দেখায়। এই গল্পটি শুরু হয়েছে আমাদের নায়ক ম্যাক্সকে দিয়ে। ম্যাক্স এবং ফ্রে দুজনই এতিম এবং দুজনই খুব ভালো বন্ধু। তারা তাদের জীবন শুরু করে একটি এতিমখানায়। ম্যাক্স পড়তে অনেক পছন্দ করত, কিন্তু সে পড়তে পারত না। কিন্তু আমাদের ফ্রে পড়ালেখা জানতো। সে ম্যাক্সকে বিভিন্ন ধরনের বই থেকে জানাতো যে স্পেসের দুনিয়াটা অনেক সুন্দর। ওইখানকার ধনী মানুষরা কখনো বৃদ্ধ হয় না, কখনো অসুস্থ হয় না, কখনো খাবার দাবারের অভাব পড়ে না। তখন আমাদের ম্যাক্স ফ্রেকে একটি আশ্বাস দেয় যে কোনো একদিন ও ফ্রেকে সেই স্পেসের দুনিয়াতে নিয়ে যাবে। ছোটবেলা থেকেই ম্যাক্সের একটি বাজে অভ্যাস ছিল, ও চুরি করত এবং এই জন্য ওকে অনেকবার শাস্তি প্রদান করা হয়েছে। এমনটা করত ও খাবারের জন্য। অপরদিকে যারা রিচ পিপল ছিল এবং স্পেসে বসবাস করত, তাদের খাবার দাবারের কোনো অভাব ছিল না। তাদের সুস্থতার জন্য তারা এক ধরনের ডিজিটাল মেশিন ব্যবহার করত, যেই মেশিন খুব সাময়িক সময়ের মধ্যেই তোমার শরীরের ড্যামেজ হওয়া টিস্যুগুলোকে রিঅ্যারেঞ্জ করতে সক্ষম। হঠাৎ করেই আমাদের ম্যাক্স বড় হয়ে যায়। সে তার পুরো লাইফ চুরি করে, ছিনতাই করে কাটালেও বর্তমানে সে একটি জব করে। পৃথিবীতে থাকা এই গরিব মানুষগুলো খুবই কষ্টের মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করত। স্পেসের শহরটাকে আরো ডেভেলপ করার জন্য বিভিন্ন ধরনের যন্ত্র পৃথিবীতে তৈরি করা হতো। শহরের মধ্যে শান্তি কায়েম করার জন্য ব্যবহার করা হয়ে থাকে রোবটদেরকে। রোবটগুলো যখন নায়ককে স্ক্যান করে দেখলো ওর বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, তখন ওর ব্যাগ চেক করতে চাইলে ও ছোট একটা দুষ্টামি করে এবং ওরা দুষ্টামি না বুঝতে পেরে ওকে আঘাত করে ওর হাত ভেঙে দেয় এবং বলে ব্যাগের ভিতরে কিছুই ছিল না, তুমি অফিসে যেতে পারো, কিন্তু আমাদের সাথে মজা করার জন্য তোমাকে থানায় গিয়ে রিপোর্ট করতে হবে। ও থানায় যাওয়ার আগে ভাঙা হাতটাকে নিয়ে হাসপাতালে আসে। সেইখানে ম্যাক্সের দেখা হয় ফ্রে এর সাথে। ফ্রে বেশ কয়েক বছর আগে এই শহর থেকে চলে গিয়েছিল অন্য শহরে। বহু বছরে ওদের দুজনের কোনো দেখা হয়নি। ফ্রে ওর ভাঙা হাত দেখে ওকে জিজ্ঞাসা করে, তুমি কি এখনো চুরি চামারি করছো? কিন্তু ম্যাক্স জবাব দেয়, না, আমি বর্তমানে একটি ভালো জব করি। ওরা ভুলবশত আমার হাত ভেঙে দিয়েছে। এবং ম্যাক্স চেষ্টা করে ফ্রে এর কাছাকাছি হওয়ার জন্য। ম্যাক্স ফ্রেকে ওর সাথে ডিনারে যাওয়ার জন্য বললে ফ্রে বলে, না, আমি যেতে পারবো না। ম্যাক্স অনেক রিকোয়েস্ট করার পর ফ্রে কফি খাওয়ার জন্য রাজি হয় এবং বলে, এই সপ্তাহের শেষে তুমি আমাকে কফি খাওয়ার জন্য নিয়ে যেতে পারো। ম্যাক্স খুশি হয় এবং সেইখান থেকে সে গিয়ে থানায় রিপোর্ট করে। থানায় অফিসার হিসেবে একটি রোবট রাখা ছিল। ও রোবটকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আমি কোনো রুলস ভাঙিনি, কিন্তু তবুও তারা আমার হাতটাকে ভেঙে দিয়েছে। কিন্তু রোবট বুঝতে চায় না এবং রাগান্বিত হয়ে সেইখান থেকে সে তার অফিসে গিয়ে পৌঁছায়। তার অফিসার তাকে বলে যে না, তুমি এই ভাঙা হাত নিয়ে কাজ করতে পারবে না। ও জোরপূর্বক কারখানার ভিতরে ঢুকে আসে এবং কাজ করা শুরু করে। সবার বড় অফিসার জন আয়নার সামনে দাঁড়িয়ে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করছিলেন। ওরা এই কারখানার ভিতরে রোবটগুলোকে তৈরি করে এবং রোবটগুলোকে একটি ফায়ার চেম্বারের ভিতরে ঢুকিয়ে হাই পাওয়ারের রেডিয়েশন দিয়ে ফিউজ করে। অপরদিকে আমরা দেখতে পাবো ইলিগাল পন্থায় মানুষদেরকে স্পেসের শহরে পাঠানোর জন্য তাদের হাতে একটি ফেক আইডি ক্রিয়েট করে তাদেরকে বিমানে করে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছিল। এই কাজটি করে থাকে আমাদের স্পাইডার, যে পৃথিবীর ভিতরে বসবাস করা সব থেকে শক্তিশালী হ্যাকারদের গ্রুপ নিয়ে এই জায়গায় এই কাজগুলো করছে। ওরা 3টি স্পেস জেটকে হ্যাক করতে সক্ষম হয়। সেই স্পেস জেটগুলো যখন মানুষদেরকে নিয়ে স্পেস সিটির উদ্দেশ্যে রওনা দেয়, ঠিক সেই মুহূর্তে আমরা স্পেস সিটির ভিতরে দেখতে পাবো ম্যাডাম ডেলাকোর্টকে। ম্যাডাম ডেলাকোর্ট এখানকার সিকিউরিটি ইনচার্জ। হঠাৎ করে তার হাতে রাখা মেশিনের ভিতরে নোটিফিকেশন চলে আসে যে সিকিউরিটি বিপদে। এটা জানতে পারার পরেই তিনি তার অফিসে গিয়ে পৌঁছান। উনি ভাবছিলেন কি করবেন। ডেলাকোর্ট সেই মুহূর্তে আদেশ দেয় এজেন্ট ক্রুগারকে অ্যাক্টিভ করার জন্য। এজেন্ট ক্রুগার পৃথিবীর মধ্যে থাকা একটা সাইকো, যে টাকা পয়সার জন্য স্পেস শহরের হয়ে কাজ করে। ক্রুগারকে আদেশ দেওয়া হয় কামান ব্যবহার করে সেই স্পেস শাটল 3টিকে ব্লাস্ট করে দেওয়ার জন্য। ক্রুগার তার সিক্রেট ওয়েপন স্টোরেজ থেকে একটি রকেট লঞ্চার বের করে এবং পরপর 4টি কামান ছুড়ে মারা হয় সেই স্পেস শাটল বরাবর। তারা মিসাইলের ওয়ার্নিং আওয়াজ শুনতে পায় এবং সবাই সেইখানে চিৎকার এবং কান্না করা শুরু করে।
প্রথম রকেট লঞ্চারটি এসে একটি স্পেস শাটলকে পুরোপুরি ব্লাস্ট করে দেয় এবং তার ভিতরে থাকা মানুষগুলো সেইখানেই মারা যায়। তার কয়েক মুহূর্তের মধ্যেই আরো একটি স্পেস শাটল ব্লাস্ট হয়ে যায় এবং সর্বশেষ একটি স্পেস শাটল বেঁচে থাকে। যেই মুহূর্তে রকেটটি স্পেস শাটলে লেগে যাবে সেই মুহূর্তে স্পেস শাটলটি তার নিজের লোকেশন ঘুরিয়ে ফেলে এবং রকেটের হাত থেকে নিজেকে বাঁচিয়ে ফেলে। তাদের স্পেস শাটলটি সঠিকভাবেই সেই ডিজিটাল শহরে এসে পৌঁছাতে সক্ষম হয়। ল্যান্ড করার পরপরই সবগুলো মানুষ চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয় এবং সেই মুহূর্তেই সেইখানকার মিলিটারি রোবটরা এসে সবাইকে গুলিবর্ষণ শুরু করে। তারা একে একে সেইখানে থাকা সবগুলো ব্যক্তিকে আটক করে ফেলে এবং এদের মধ্যেই একটি মেয়ে ছিল যে হাঁটতে পারতো না। তাকে একটি ডিজিটাল মেশিনের মধ্যে রেখে স্ক্যান করার মাধ্যমে তার পায়ের সেই ভাঙাটিকে ক্ষণিকের মধ্যেই জোড়া লাগিয়ে ফেলা হয় এবং সে হাঁটা শুরু করে। যেই মুহূর্তেই সেই মেয়েটি সুস্থ হয়ে যায় সেই মুহূর্তেই সেইখানে রোবটরা এসে তাদেরকে আটক করে ফেলে। সবাইকে আটক করে স্পেস শাটলের ভিতরে ভরে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। অপরদিকে আমরা দেখতে পাবো কিছু স্ট্রিট থাগ আমাদের নায়ক ম্যাক্সকে অফার করে একটি ভালো চুরি করার জন্য, কিন্তু ম্যাক্স তাদের সবাইকে না করে। ম্যাক্স একসময় এই কাজের জন্য লেজেন্ড ছিল, তাই সবাই ওকে খুব পছন্দ করে। পরের দিন ম্যাক্স আবারও ঘুম থেকে ওঠে এবং ওর কারখানায় গিয়ে পৌঁছায়। কারখানায় পৌঁছানোর পর রোবটগুলিকে যখন রেডিয়েশন চেম্বারের ভিতরে ঢোকানো হয় তখন রেডিয়েশন চেম্বারের দরজাটা সেইখানে লক হয়ে যায়। সেটা লাগছিল না, সেটা আটকে যায়। ওর একার জন্য সব কাজ থেমে থাকে। সেই মুহূর্তেই সেইখানে ম্যানেজার এসে আদেশ দেয়, তুমি ভিতরে ঢুকে ওই লকটাকে ছুটাও, আর তা না হলে তুমি তোমার চাকরি ছেড়ে চলে যেতে পারো। ও অনেক ভয়ের সাথে কোনোভাবে সেইটার ভিতর দিয়ে পা ঢুকিয়ে সেই লকটাকে ছুটানোর চেষ্টা করে, কিন্তু যখন পা দিয়ে কাজ হচ্ছিল না সে একটু করে করে ভিতরে ঢুকতে ঢুকতে এক পর্যায়ে পুরোপুরি ভিতরে ঢুকে যায় এবং লকটাকে সরানোর সাথে সাথে সেই দরজাটা অটোমেটিক্যালি লেগে যায়। ও বের হওয়ার সুযোগটা আর পায় না এবং সাথে সাথেই সেই ফায়ার চেম্বারের মধ্যে রেডিয়েশন বার্ন শুরু করে দেওয়া হয়। অতিরিক্ত মাত্রার রেডিয়েশন বার্ন হয়ে নায়ক ওইখানেই পড়ে যায়। ততক্ষণে সেইখানে ওয়ার্নিং এর আওয়াজ সবাই পেয়ে যায়। জোর করে সেই দরজাটাকে খোলার চেষ্টা করলেও তারা সক্ষম হয় না। কয়েক ঘন্টা পর মেডিকেল টিমের রোবট এসে আমাদের ম্যাক্সকে সে রেডিয়েশন ফায়ার চেম্বার থেকে টেনে বের করে এবং সবার বস জন তাদেরকে আদেশ দেয়, একটা ব্যক্তির জন্য কাজ থামিয়ে রাখার কোনো মানে হয় না, তোমরা এখনই কাজ শুরু করো এবং ওকে আমার ফ্যাক্টরি থেকে দূর করে দাও। রোবট ম্যাক্সকে কিছু সাময়িক ঔষধ দেয় ওর পেইন কিল করার জন্য এবং ওকে বলা হয় ও আর 5 দিনের ভিতরেই মারা যাবে, 5 দিনের বেশি ও বেঁচে থাকবে না। অপরদিকে আমরা দেখতে পাবো সিকিউরিটি হেডের ইনচার্জ ম্যাডাম ডিলাকোর্টকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। মিনিস্টার বলে যে কোনো এজেন্টকে ব্যবহার করা আমাদের নিয়মের বাহিরে, পৃথিবীর কোনো মানুষকে মারা আমাদের নিয়মের বাহিরে, তুমি এমনটা করতে পারবে না। এবং তারা আদেশ দেয় এজেন্ট ক্রুগারকে সিস্টেমের বাইরে বের করে দেওয়ার জন্য এবং এরপর থেকে এরকম কোনো কিছু না করার জন্য। সেই মুহূর্তে এসেই এজেন্ট ক্রুগারের হাতে সেট করে রাখা ফোনে একটি নোটিফিকেশন চলে আসে যে তাকে সিস্টেমের বাইরে বের করে দেওয়া হয়েছে। অপরদিকে দেখতে পাবো অতিরিক্ত মাত্রার রেডিয়েশন শরীরের মধ্যে নিয়ে আমাদের নায়ক অনেক কষ্টের সাথে তার বাসা পর্যন্ত পৌঁছায়। সে তার ঘরের কাছাকাছি এসেই রাস্তার মধ্যেই বসে পড়ে। সেই স্ট্রিট থাগ বন্ধুটি তাকে সেইখান থেকে তুলে নিয়ে তার ঘর পর্যন্ত নিয়ে যায় এবং ম্যাক্স থাগকে বলে, যেভাবেই হোক আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। আমি যদি সেই স্পেসের শহরে যেতে পারি তাহলে আমার এই রোগের চিকিৎসা হবে এবং আমি বাঁচতে পারবো। এবং থাগকে রিকোয়েস্ট করে, যেভাবেই হোক তুমি আমাকে স্পাইডারের কাছে নিয়ে যাও। স্পাইডার হচ্ছে সেই ক্ষমতাশালী হ্যাকার যে অনেক বড় একটা সংগঠন চালাচ্ছে পৃথিবীর মধ্যে। অপরদিকে আমাদের নায়িকা ফ্রে একজন ডাক্তারের সাথে তর্ক করে যাচ্ছেন, কারণ ফ্রের মেয়ে অনেক অসুস্থ, সে বেশি দিন বাঁচবে না। এদিকে সেই থাগ আমাদের ম্যাক্সকে স্পাইডারের কাছে নিয়ে আসে। স্পাইডার ম্যাক্সকে দেখে অনেক খুশি হয়, কারণ ম্যাক্স একসময় স্পাইডারের হয়ে অনেক চুরিচামারির কাজ করেছে এবং ওর জন্য অনেক টাকা পয়সা ইনকাম করে দিয়েছে। ম্যাক্স বলে, আমার একটি টিকিট প্রয়োজন। স্পাইডার বলে, প্রতিদিন আমার কাছে অসংখ্য মানুষ এসে এই ধরনের রিকোয়েস্ট করে, আমি কেন তোমাকে পাঠাবো। আমাদের ম্যাক্স ক্ষেপে যায় এবং ম্যাক্স স্পাইডারের কলার ধরে বসে। ম্যাক্স বলে, আমাকে যেভাবেই হোক তুমি এই সাহায্যটা করো, কারণ আমি আর বেশি দিন বাঁচবো না। যেহেতু তুমি কিছুদিনের মধ্যে মারা যাবে তাই তোমার জন্য একটি পারফেক্ট কাজ আছে আমার কাছে, যে কাজটা করার সাহস আর কারো মধ্যে হয়নি। এবং ওকে একটি চিপ দেওয়া হয়, বলা হয় এটা হবে তোমার শেষ জব, তুমি যদি আমার হয়ে এই কাজটি করে দিতে পারো তাহলে আমি তোমাকে এলিজিয়ামে পাঠাবো। এলিজিয়াম হচ্ছে স্পেসের সেই শহরের নাম। স্পাইডার ওকে বলে, এলাইজিয়ামের একটি ব্যক্তি এই পৃথিবীর মধ্যেই বসবাস করছে, তোমাকে এইটা তার মাথার ভিতরে ভরে তার মাথার ব্রেইনের সব ইনফরমেশন গুলোকে কপি করে নিতে হবে। তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে আমি তোমাকে এলাইজিয়ামে পাঠিয়ে দেব এবং সাথে তোমাকে স্ন্যাক্স এবং ড্রিঙ্কসও দিয়ে দেব। ম্যাক্স বলে, আমি অসুস্থ, আমি কিভাবে এমনটা করব। স্পাইডার বলে, আমি তোমাকে পরিপূর্ণ বানাবো। তখনই সেইখানে স্পাইডার নিয়ে আসে একটি 3rd জেনারেশনের এক্সোস্যুট।
এবং ওদের ডিল কনফার্ম হয়। অপরদিকে আমরা দেখতে পাবো রোবট কারখানার মালিক জনকে এলাইজিয়ামে ডেকে নিয়ে আসে আমাদের ম্যাডাম ডেলাকোর্ট। সেইখানে ম্যাডাম ডেলাকোর্ট জনের সাথে একটি সিক্রেট প্ল্যান প্রোগ্রাম করে। জনকে আদেশ করা হয় পুরো পৃথিবীকে পরিচালনা করছে রোবটরা, সেই রোবটদেরকে তৈরি করা হয় তোমার কারখানায়। তুমি সকল রোবটদের মাথায় একটি নতুন প্রোগ্রাম তৈরি করবে, যেই প্রোগ্রামের মাধ্যমে নতুন প্রেসিডেন্ট হব আমি, সকল রোবটরা আমাকে ফলো করবে। তুমি যদি এমনটা করতে পারো তাহলে আগামী 200 বছরের জন্য এলাইজিয়াম সিটির সব ধরনের কন্ট্রাক্ট থাকবে তোমার হাতে। এবং জন এমনটা করতে রাজি হয়ে যায় এবং এইটাকে তাদের দুইজনের মধ্যেই সিক্রেট রাখার জন্য বলা হয়। অন্যদিকে ম্যাক্সের অপারেশন শুরু হচ্ছে। সবার প্রথমে ওর শরীরের ভিতরে একটি ফেক আইডি স্থাপন করা হয়। তারপরে ওর শরীরের পোশাকটাকে খুলে ওকে নিয়ে যাওয়া হয় সেই অপারেশন থিয়েটারের মধ্যে। ওকে অজ্ঞান করার ইনজেকশন দেওয়া হয় সবার প্রথমে এবং তারপরেই ওর শরীরের বিভিন্ন অংশ কেটে সেই এক্সোস্যুটকে ওর শরীরের ভিতরে ড্রিলিং করে স্ক্রুর মাধ্যমে ফিট করে দেওয়া হয় একেবারে বডির সাথে। পরের দিন সকালবেলা ম্যাক্সের জ্ঞান ফিরে। জ্ঞান ফেরার পরেই ও দেখতে পায় ওর পুরো শরীরে রোবটের স্যুট লাগানো। ওর যেই হাত ভেঙে গিয়েছিল ও সেই হাতটাকেও সুন্দরভাবে নাড়াতে পারছিল কোনো রকম কষ্ট ছাড়াই। ও বুঝতে পারে যে ওর শরীরের ক্ষমতা অনেক বেড়ে গেছে। অপরদিকে জন ম্যাডাম ডেলাকোর্টের দেওয়া সেই আদেশ অনুযায়ী সকল রোবটদেরকে নতুন আদেশ দেওয়ার জন্য একটি সম্পূর্ণ নতুন সিকোয়েন্স তৈরি করে এবং এই রিবুট প্রোগ্রামটাকে উনি একটি ডাটা ট্রান্সফারের মাধ্যমে তার ব্রেনের ভিতরে ট্রান্সফার করে নেয়। অন্যদিকে নায়ক সঙ্গীদের সাথে পৃথিবীতে থাকা এলাইজিয়ামের সেই একমাত্র ব্যক্তিকে অ্যাটাক করার জন্য যাচ্ছে, যে হচ্ছে সেই জন। ওরা কিছু হাই পাওয়ারফুল ওয়েপন নিয়ে সেগুলোকে সেইখানে টেস্ট করা শুরু করে। তখন জন সেইখান থেকে রওনা করে এলাইজিয়ামের উদ্দেশ্যে এবং ম্যাডাম ডেলাকোর্টকে একটি মেসেজ পাঠিয়ে দেয় যে আমি আমার পথে আছি। নায়ক তার লোকদেরকে নিয়ে এসে পৌঁছায় জনকে হামলা করার জন্য। জন তার প্রাইভেট স্পেস শাটলে ওঠার পর যখন সেই স্পেস শাটলটি সেইখান থেকে রওনা দেবে, সেই মুহূর্তে জন একটি গুলি করে স্পেস শাটলের মধ্যে একটি রিমোট ডেটোনেটর সেট করে দেয়। স্পেস শাটলটি 15 সেকেন্ড আকাশে ওড়ার পরেই রিমোট ডেটোনেটরটি ব্লাস্ট করার মাধ্যমে তার বিমানটিকে বিধ্বস্ত করা হয়। যেহেতু জন ম্যাডাম ডেলাকোর্টের সাথে কাজ করছিল, তাই ম্যাডাম ডেলাকোর্ট জনকে বাঁচানোর জন্য এজেন্ট ক্রুগারকে ফোন লাগায় এবং এজেন্ট ক্রুগারকে বলা হয় তুমি যা চাবে তুমি তাই পাবে। আমাদের নায়ক তার সৈন্যদেরকে নিয়ে সেইখানে এসে পৌঁছায় এবং একই সময়ে এজেন্ট ক্রুগারকে রিসিভ করে সেইখানকার কিছু মানুষ আর্মিরা। জন তার স্পেস শাটলের মধ্যে থাকা রোবটগুলোকে আদেশ দেয় বাহিরে যারা আছে তাদেরকে গুলি করে মেরে ফেলার জন্য। ম্যাক্সের টিম এবং জনের রোবটদের মধ্যে একটি তুমুল যুদ্ধ শুরু হয়। আকাশ থেকে স্যাটেলাইটের মাধ্যমে তাদের সবার পরিচিতি বের করে ফেলা হয় এবং সেইখানে ম্যাক্সও ধরা পড়ে যায়। অনেক গোলাগুলির এক পর্যায়ে গিয়ে নায়ক একটি রোবটকে মেরে ফেলতে সক্ষম হয়। তারা একটি লেজার কাটার ব্যবহার করে জনের স্পেস শাটল থেকে জনকে বের করে। অপর দিক থেকে আরেকটি রোবট বেরিয়ে আসলে সেই রোবটকে গুলি করার সময় একটি গুলি গিয়ে জনের শরীরে লাগে এবং নায়ক হ্যান্ড কম্ব্যাটের মাধ্যমে সেই রোবটটির মাথাটাকে ছুটিয়ে ফেলে এবং রোবটটিকে সেইখানে মেরে ফেলে। জন তার লাইফের শেষ সময়টাকে পার করছিল। জনের মাথায় সে রিমোট ট্রান্সফার সিস্টেমটিকে প্লাগ ইন করার মাধ্যমে সব ডাটাগুলোকে ট্রান্সফার করা হয় ম্যাক্সের মাথার মধ্যে। ডাটা ট্রান্সফার যখন কমপ্লিট হয়ে যাবে সেই মুহূর্তে সেইখানে এজেন্ট ক্রুগার তার আর্মিদেরকে নিয়ে পৌঁছায়। এই সবকিছুই স্পাইডার তার বড় একটি মনিটরে বসে দেখছিল। 100% ডাটা কনফার্ম হয়ে যাওয়ার পর স্পাইডার তাদেরকে আদেশ দেয় সেইখান থেকে ভেগে যাওয়ার জন্য। যখন তারা সেইখান থেকে ভেগে যাওয়ার চেষ্টা করে সেই মুহূর্তেই ক্রুগার কিছু ম্যাগনেটিক ডেটোনেটর সেট করে দেয় এবং একজনকে ব্লাস্ট করে সেখানে মেরে ফেলে। নায়ক যখন জুলিওকে নিয়ে সেইখান থেকে গাড়িতে করে ভেগে যাওয়ার চেষ্টা করে সেই মুহূর্তেই এজেন্ট ক্রুগার তার বিমান থেকে 2টি রিমোট ডেটোনেটর সেট করে দেয় সেই গাড়ির মধ্যে এবং গাড়িটাকে ব্লাস্ট করে সেখানে উল্টে দেয়। এজেন্ট ক্রুগার এবং ম্যাক্স সেইখানে হ্যান্ড কমব্যাট শুরু করে। এজেন্ট ক্রুগার একটি ছুরি বের করে ম্যাক্সের শরীরের ভিতরে ঢুকিয়ে দেয়। অপরদিকে এই সব দেখতে পাওয়ার পর স্পাইডার অনেক ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক যেই মুহূর্তে ক্রুগার ম্যাক্সকে পুরোপুরি মেরে ফেলবে সেই মুহূর্তে জুলিও নায়ককে বাঁচানোর চেষ্টা করলে ক্রুগার গিয়ে জুলিওকে একেবারে মেরে ফেলে। ম্যাক্স এইটা দেখে অনেক ক্ষেপে যায়। ম্যাক্স ওর হাতে একটি গান তুলে নিয়ে ক্রুগারকে শুট করা শুরু করলে ক্রুগার একটি শিল্ড ব্যবহার করার মাধ্যমে সেইখানে বেঁচে যায়। ম্যাক্স যখন দেখতে পায় জুলিও একেবারে মারা গিয়েছে, দৌড় দিয়ে সেইখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ম্যাডাম ডেলাকোর্ট উপরে বসে স্যাটেলাইটের মাধ্যমে সবকিছুই দেখছিল। ক্রুগার তার বিমানে উঠে ম্যাক্সকে ফলো করা শুরু করে। সেই মুহূর্তেই সেইখানে থাকা একটি মহিলা ম্যাক্সকে তার ভেড়ার ভ্যানের নিচে লুকাতে বলার মাধ্যমে ওকে বাঁচিয়ে ফেলে এবং ক্রুগার বিমান থেকে স্ক্যান করে সেইখানে কিছু দেখতে না পেয়ে সেইখান থেকে ক্রাশ সাইডে চলে যায়। ক্রুগার পুরো শহরের ভিতরে ড্রোন ছড়িয়ে দেয় এবং ম্যাক্সকে খোঁজা শুরু করে দেয়। ম্যাডাম ডেলাকোর্ট সেই শহরের সাথে সব ধরনের কানেকশন বন্ধ করে দেওয়ার জন্য বলে
যতক্ষণ না ম্যাক্সকে খুঁজে পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত আকাশে কোনো বিমান উড়বে না। অন্যদিকে ম্যাক্স রক্তাক্ত শরীরে অনেক কষ্ট করে নায়িকার হাসপাতাল পর্যন্ত এসে পৌঁছায়। সেই সময় হাসপাতাল থেকে বের হয়ে দেখতে পায় রাস্তার মধ্যেই ম্যাক্স পড়ে আছে। ম্যাক্স বলে, কিছু ক্ষমতাধারী ব্যক্তি আমার পিছনে লেগেছে, আমি হাসপাতালের ভিতরে যেতে পারবো না, আমাকে পার্সোনালি হেল্প করতে হবে। নায়িকা তার মেয়ের সাথে সাথে ম্যাক্সকেও নিজের বাসায় নিয়ে আসে। নায়িকা ম্যাক্সের শরীর থেকে জামাকাপড় খুলে নেওয়ার পর ওর শরীরের মধ্যে এখনো সেই ট্যাটুটা দেখতে পায়, যে ট্যাটুটা ওর নামের ছিল। ক্ষণিক সময়ের জন্য নায়িকার সেই ছোটবেলার কথাগুলোকে মনে পড়ে যায়। নায়িকা ওকে সুস্থ করতে সক্ষম হয়। পরের দিন সকালবেলা যখন নায়কের জ্ঞান ফিরে, তখন ম্যাক্স সর্বপ্রথমেই বলে, আমাকে যেভাবেই হোক এলাইজিয়াম সিটিতে যেতে হবে, এছাড়া আমি বাঁচতে পারবো না। সেই মুহূর্তেই সেইখানে নায়িকার মেয়ে এসে পৌঁছায়। ম্যাক্স খানিক সময়ের জন্য হতবাক হয়ে যায়। ম্যাক্স জানতো না যে নায়িকা বিয়ে করেছে এবং ওর একটা মেয়েও আছে। এরপরেই নায়িকা বলে, আমি তোমার শরীরে এলাইজিয়াম সিটির আইডি ট্যাগ দেখতে পেয়েছি, যদি তুমি চাও তাহলে তুমি আমার মেয়েকে সেইখানে নিয়ে যেতে পারো, আমার মেয়ে বেশি দিন বাঁচবে না। নায়ক সাহায্য করতে অস্বীকার করে এবং নায়িকাকে বলে, আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। নায়ক নায়িকার বাসা থেকে বের হওয়ার পরেই একটি ড্রোন নায়ককে দেখে ফেলে এবং নায়ককে ফলো করা শুরু করে। নায়ক খুবই দক্ষতার সাথে সেই ড্রোনটাকে ভেঙে ফেলতে সক্ষম হলেও এজেন্ট ক্রুগার ততক্ষণে এসে নায়িকার বাসায় হামলা করে বসে এবং নায়িকাকে বলে, কিছুক্ষণ আগেই একজন মুজরিম তোমার বাসা থেকে বের হয়ে গেছে, যেভাবেই হোক আমার তাকে প্রয়োজন, সে কোথায় আছে তুমি আমাকে বলো, নয়তো তুমি এবং তোমার মেয়ে কেউ বাঁচবে না। নায়িকা প্রতিবারই বলে, আমি জানি না ও কোথায় আছে, এবং নায়িকাকে টর্চার করা হয় ওর মেয়ের সামনেই। যখন নায়িকা কোনো কিছু জানাতে একেবারেই অস্বীকৃতি জানায়, সেই মুহূর্তে গিয়ে নায়িকা এবং তার মেয়েকে ক্রুগার তার বিমানের ভিতরে তুলে নেয়। অপরদিকে ম্যাক্স গিয়ে পৌঁছায় স্পাইডারের কাছে। স্পাইডার ওকে বলে যে, তুমি তোমার মাথার ভিতরে যেইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, সেইটার জন্য পুরো এলাইজিয়াম সিটি তোমাকে খুঁজে বেড়াচ্ছে। তার মানে তোমার মাথার ভিতরে এমন কিছুই আছে যেটার মাধ্যমে আমরা সব ধরনের ক্ষমতা হাসিল করতে পারবো। যখন নায়কের মাথায় কেবল লাগিয়ে সেই কোডটাকে কপি করা হয়, তখন স্পাইডার দেখতে পায় এই কোড ব্যবহার করে ওরা পুরো এলাইজিয়াম সিটিকে কন্ট্রোল করতে পারবে। ওরা কন্ট্রোল করতে পারবে সব ধরনের রোবটকে। নায়ক বলে, আমি কতদিনের মধ্যে উপরে যেতে পারবো সেইটা আমাকে বলো। স্পাইডার বলে, এই কোড ব্রেক করতে হলে আমাদের কমপক্ষে 10 দিন প্রয়োজন। ম্যাক্স বলে, আমার হাতে 10 দিন নেই, আমাকে উপরে যেতে হবে। তার মানে আমি তাদেরকে এই ইনফরমেশন গুলো দেবো এবং এর মাধ্যমে আমি সেই সিটিতে গিয়ে পৌঁছাবো। নায়ক যখন সেইখান থেকে চলে যাবে, স্পাইডার অনেক কৌশলে ওর শরীরের মধ্যে একটি ট্র্যাকার ফিট করে দেয়। নায়ক 2-3 জনকে আঘাত করে সেইখান থেকে বের হয়ে আসে এবং ক্রুগারকে খুঁজে বের করার জন্য সেই ভেঙে ফেলা ড্রোনটিকে তুলে নিয়ে সেই ড্রোনের সামনে দাঁড়িয়ে থাকে এবং ক্রুগার তার বিমানটিকে নিয়ে নায়কের কাছে চলে আসে। নায়ক হাতে একটি গ্রেনেড নিয়ে দাঁড়িয়ে থাকে এবং নায়ক বলে, আমি জানি আমার কাছে যেটা আছে সেইটা তোমাদের প্রয়োজন এবং তোমরা যদি এইটা চাও তাহলে আমাকে জীবিত রাখতে হবে, আর যদি আমার কথা না মানো তাহলে আমি এই বোমটাকে ব্লাস্ট করে দেব, আমি এই ডাটা আমার মাথার মধ্যে নিয়েই মারা যাব। তখন ক্রুগার বলে, ঠিক আছে, আমরা তোমাকে এলাইজিয়ামে নিয়ে যাব, আমাদের সাথে আসো। নায়ক বিমানে ওঠার পর জানতে পারে নায়িকা এবং তার মেয়েকে আটক করে সেইখানে নিয়ে আসা হয়েছে। তখনই ক্রুগারের বিমান এলাইজিয়াম সিটির উদ্দেশ্যে রওনা করে। বিমানটিকে সঠিকভাবে এলাইজিয়াম সিটিতে ঢুকতে দেওয়ার জন্য সকল ধরনের এয়ার রেস্ট্রিকশন সেইখান থেকে তুলে নেওয়া হয় এবং স্পাইডার তার সৈন্যদেরকে আদেশ দেয়, আমরা সবাই উপরে যাব, তোমরা প্রস্তুত হও। এইদিকে এজেন্ট ক্রুগারের স্পেস শাটল এলাইজিয়াম সিটিতে এসে পৌঁছায়। যখন তাদের বিমানটি এলাইজিয়াম সিটিতে ল্যান্ড করবে, ওরা নায়ককে ধরে মেরে ওর মাথা থেকে সেই ডাটাটাকে বের করে নেওয়ার চেষ্টা করে। যখন ওদের মধ্যে হাতাহাতি চলে, তখন নায়কের হাতে থাকা সেই বোমটি বিমানের ভিতরে ছুটে পড়ে, ব্লাস্ট হয় এবং ক্রুগারের ফেসের অর্ধেক অংশ পুরোপুরি ধ্বংস হয়ে যায়। বিমানটি বিধ্বস্ত অবস্থায় মাটির মধ্যে এসে ল্যান্ড করে। ম্যাডাম ডিলাকোর্ট ভয় পেয়ে যায় এবং সকল সৈন্যদেরকে আদেশ করে যেভাবেই হোক তাদেরকে গিয়ে ধরার জন্য, এবং প্রেসিডেন্টের হাত থেকে সাথে সাথে সকল ধরনের ক্ষমতা তিনি নিয়ে নেয়। নায়িকা এখনো তার সিটের সাথেই আটকে ছিল। নায়ক নায়িকাকে সেইখান থেকে ছুটাতে সক্ষম হলেও ক্রুগারের সৈনিকরা নায়ককে সেইখানে আটকে ফেলে। নায়িকা তার মেয়েকে বাঁচানোর জন্য সেইখানকার একটি বাড়ির দরজা ভেঙে সেই বাড়ির ভিতরে ঢুকে গিয়ে তার মেয়েকে সেই মেশিনের ভিতরে শোয়ায় এবং মেশিন দেখতে পায় যে এই মেয়ের শরীরে কোনো আইডি নেই। ক্রুগারের একজন সৈনিক এসে নায়িকাকে ইলেকট্রিক শক দেওয়ার মাধ্যমে তাদেরকে ধরে ফেলে। নায়ক যখন জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পায় তাকে একটি ল্যাবরেটরির মধ্যে আটকে রাখা হয়েছে তার ব্রেইন থেকে সেই ডাটাটিকে বের করে নেওয়ার জন্য। সায়েন্টিস্টরা বলে, যদি তার মাথা থেকে এই ডাটাটিকে বের করে নেওয়া হয়
তাহলে সে আর বাঁচবে না। ম্যাডাম ডিলাকোর্ট আদেশ দেয় যে করেই হোক তার মাথা থেকে সেই ডাটাটিকে তোমরা বের করে নাও। ঠিক একই সময়ে স্পাইডার তার সৈন্যদেরকে নিয়ে সেই এলাইজিয়াম সিটিতে এসে পৌঁছায়। স্পাইডার নায়কের শরীরে যেই ট্র্যাকারটা ফিট করে দিয়েছিল সেই ট্র্যাকারের মাধ্যমে নায়কের লোকেশন খুঁজে বের করে। ক্রুগারের একজন সৈনিক এসে নায়িকা এবং তার মেয়েকে একটি সেলের ভিতরে বন্দি করে রাখে। এরপরেই তারা ক্রুগারের ফেসকে ঠিক করে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করে। ক্রুগারের ফেস পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও ওর ব্রেইন পারফেক্ট ভাবে ঠিক ছিল এবং এই মেশিন কাজ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেইন ঠিকঠাক থাকবে। মেশিনটা ক্রুগারের ফেসটাকে স্ক্যান করে এবং সাময়িক সময়ের ভিতরেই ক্রুগারের ফেসটাকে আবার নতুন করে ঠিক করে দেয়। ক্রুগার আবারও জান ফিরে পায়। অন্যদিকে নায়ক অনেকক্ষণ ছটফট করার পর তার একটি হাত ছোটাতে সক্ষম হয় এবং সেখানে থাকা সায়েন্টিস্টদেরকে অ্যাটাক করে বসে। অন্যদিকে ম্যাডাম ডিলাকোর্ট এসেছে ক্রুগারের সাথে কথা বলার জন্য। ক্রুগারকে বলে, তুমি যেই কাজটি করেছো আরেকটুর জন্য আমি সবার কাছে ধরা পড়ে যেতাম। ক্রুগার একবারে খেপে যায়। ক্রুগার সেইখানে থাকা একটি আয়না ভেঙে ফেলে এবং সেই কাচের টুকরোটিকে নিয়ে ম্যাডাম ডিলাকোর্টের গলার ভিতরে গেঁথে দেয়। রক্তাক্ত অবস্থায় ম্যাডাম ডিলাকোর্টকে নিয়ে সেই রুমের ভিতরে রাখা হয় যেখানে নায়িকা এবং তার মেয়েকে আটকে রাখা হয়েছিল। তখন ক্রুগার প্ল্যান পরিকল্পনা করে পুরো এলাইজিয়াম সিটিকে ওর দখলে নেওয়ার জন্য। ক্রুগার ওর সৈন্যদেরকে আদেশ দেয় সিকিউরিটি সিস্টেমে থাকা সকল ব্যক্তিদেরকে, সকল কর্মীদেরকে মেরে ফেলার জন্য। একের পর এক বোম ব্লাস্ট করে সবাইকে মেরে ফেলা হয় এবং অন্যদিকে আমাদের নায়িকা ম্যাডাম ডিলাকোর্টকে বাঁচানোর চেষ্টা করলেও তিনি এক পর্যায়ে গিয়ে মারা যান। আমাদের নায়ক পাগলের মতো ছুটে বেড়াচ্ছিল নায়িকাকে খুঁজে পাওয়ার জন্য। হঠাৎ করে ধ্বংস হওয়া সিকিউরিটি রুমের একটি ভাঙা গ্লাসের টিভির মধ্যে সে দেখতে পায় নায়িকার লোকেশন এবং সেইখানে দেখতে পায় স্পাইডারকে। ও সাথে সাথে সিকিউরিটি গার্ডদের একটি ওয়াকি টকি তুলে নিয়ে স্পাইডারের সাথে কথা বলে এবং স্পাইডারকে বলে, যদি আমার মাথার এই ডাটার মাধ্যমে তুমি আসলেই সবাইকে বাঁচাতে পারো তাহলে আমি রাজি, তবে তুমি আমি যা বলবো তাই করতে হবে। স্পাইডার রাজি হয়ে যায়। ক্রুগারের সাথে যুদ্ধ করার জন্য ম্যাক্স হাই পাওয়ারের অনেকগুলো ট্যাবলেট একসাথে খেয়ে নেয়। অন্যদিকে ক্রুগারের শরীরে পরিয়ে দেওয়া হয় সব থেকে শক্তিশালী এক্সোস্যুট। ক্রুগার ততক্ষণে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল। ক্রুগার নায়ককে খোঁজা শুরু করে দেয় এবং ওর এক কর্মীকে আদেশ দেয় নায়িকাকে মেরে ফেলার জন্য। ক্রুগারের সেই সহকর্মী যখন আমাদের নায়িকাকে মেরে ফেলবে সেই মুহূর্তেই সেইখানে ম্যাক্স এসে পৌঁছায় এবং সেই সৈন্যকে সেইখানে মেরে ফেলে। সাথে সাথে আরেকজন সৈন্য সেখানে চলে এসে গুলি করা শুরু করে। ও কোনোভাবে নিজেকে সেইখান থেকে বাঁচিয়ে একটি গুলি তুলে নেয় এবং সেই সৈন্যটিকে গুলি করে তাকেও মেরে ফেলে। ম্যাক্স তারপরে আমাদের নায়িকার সেলের দরজাটিকে খুলে দেয় এবং ওকে বের করে বলে, তোমরা দুইজনই আমাকে ফলো করো। নায়ক নায়িকাকে আদেশ দেয় ওর মেয়েকে নিয়ে একটি মেড বেতে চলে যাওয়ার জন্য। নায়িকা বলে, আমি আগেও চেষ্টা করেছি, এটা কাজ করেনি। নায়ক বলে, এইবার করবে, আমি জানি, তুমি যাও। নায়িকাকে সেফলি সেইখান থেকে বের করে দেওয়ার পর স্পাইডার তার সৈন্যদের সাথে সেইখানে এসে পৌঁছায়। ওরা সবাই ছুটে যাচ্ছিল এলাইজিয়ামের মেইন কন্ট্রোল সেন্ট্রাল রুমে। সেই মুহূর্তেই সেইখানে এসে পৌঁছায় ক্রুগার। ক্রুগার সেইখানে একটি বোম ব্লাস্ট করে এবং সবাই ছিটকে পড়ে যায়। অপরদিকে নায়কের শরীরে থাকা সেই রেডিয়েশন ওর মাথার ভিতরে অ্যাটাক করা শুরু করে। ও যখন মাথার ব্যথায় সেইখানে পড়ে থেকে ছটফট করছিল, ঠিক সেই মুহূর্তে ক্রুগার সেইখানে ঝাঁপ দিয়ে ওদের সামনে চলে আসে এবং ওরা দুইজন ফাইট করা শুরু করে। ক্রুগারের একের পর এক আঘাত নায়ক ঠেকিয়ে যাচ্ছিল। আমাদের স্পাইডার যখন ম্যাক্সকে বাঁচানোর জন্য আসে তখন ক্রুগার স্পাইডারের হাতে একটি চাকু বসিয়ে দেয়। ম্যাক্স আবারও ছুটে আসে এবং ক্রুগারের সাথে ফাইটিং শুরু করে। ফাইটিং এর এক পর্যায়ে গিয়ে আমাদের নায়ক অনেক আহত হয়ে পড়ে। আমাদের ম্যাক্স যখন বুঝতে পারলো ওর হাতে আর বেশি সময় নেই, দৌড়ে গিয়ে ক্রুগারের মাথার পিছন থেকে এক্সোসুইটের মেইন কন্ট্রোলিং সিস্টেমটাকে ধরে ঝুলে পড়ে এবং সেইটাকে ওর মাথা থেকে খুলে ফেলে। ক্রুগার নায়ককে নিয়ে একসাথে মরে যাওয়ার জন্য একটি গ্রেনেড খুলে বসে। সেই মুহূর্তে গিয়ে নায়ক ক্রুগারকে তুলে নিয়ে নিচে ফেলে দেয় এবং বোমটি ব্লাস্ট হয়ে ক্রুগার একেবারে মারা যায়। ততক্ষণে স্পাইডার এলাইজিয়াম সিটির মেইন সিকিউরিটি রুমটাকে আনলক করতে সক্ষম হয়েছে। স্পাইডার ম্যাক্সকে তুলে নিয়ে সেই রুমের ভিতরে ঢুকে যায়। অন্যদিকে আমাদের নায়িকা তার মেয়েকে নিয়ে পৌঁছায় একটি মেড বেতে এবং একই সময়ে স্পাইডার পুরো সিটির সিস্টেমটাকে রিবুট করার জন্য নায়কের মাথার সাথে সেই সিটির ডাটা কেবলটাকে কানেক্ট করে দেয়। সেই মুহূর্তে গিয়ে স্পাইডার জানতে পারে যদি ম্যাক্স এমনটা করে তাহলে ম্যাক্স আর বেঁচে থাকবে না। ম্যাক্স বলে, কোনো সমস্যা নেই, আমি জানি আমি আর বেঁচে থাকবো না, কিন্তু আমার একার মৃত্যুর মাধ্যমে কোটি কোটি মানুষের জীবন বেঁচে যাবে। অন্যদিকে এলাইজিয়াম সিটির প্রেসিডেন্ট চলে আসে তার লোকদের সাথে স্পাইডার এবং ম্যাক্সকে অ্যাটাক করার জন্য। স্পাইডার এমন একটি প্রোগ্রাম তৈরি করে যেই প্রোগ্রামের মাধ্যমে পৃথিবীতে থাকা সকল ব্যক্তিরা এলাইজিয়াম সিটির সিটিজেনশিপ পেয়ে যাবে। নায়ক জানে আর কিছুক্ষণের ভিতরেই সে মারা যাবে। নায়ক তার হাতের ওয়াকি টকিটাকে নিয়ে সর্বশেষ কলটা করে আমাদের নায়িকাকে এবং বলে, আমি তোমাকে ছোটবেলায় কথা দিয়েছিলাম, যেভাবেই হোক আমি তোমাকে একদিন সেই এলাইজিয়াম সিটিতে নিয়ে যাব। আজ আমি তোমাকে নিয়ে এসেছি। আমার হাতে সময় বেশি নেই, কিন্তু তুমি আর তোমার মেয়ের হাতে অনেক সময় থাকবে। তোমরা বেঁচে থাকবে, শুধু আমাকে মনে রেখো। নায়ক তার হাতে থাকা কিবোর্ডের বাটনটি চেপে সর্বশেষ কমান্ড দেয়
এবং নায়কের ব্রেন থেকে সেই ডাটা এক্সট্রাক্ট শুরু হয়ে যায়। আমাদের নায়ক মারা যায়, কিন্তু স্বল্প সময়ের মধ্যেই পুরো এলাইজিয়াম সিটির সিকিউরিটি সিস্টেম আপডেট হয়ে যায়। অপরদিকে ততক্ষণে প্রেসিডেন্ট তার লোকদেরকে নিয়ে সেই রুমের ভিতরে ঢুকে এসেছে। সিকিউরিটি গার্ডরা ধরে স্পাইডারকে মারা শুরু করে, আর সেই মুহূর্তেই সিস্টেমটা রিবুট নিয়ে যখন সিস্টেমটা আবার পুনরায় চালু হয়, তখন গিয়ে নিউ সিটিজেনে পুরো পৃথিবীর সকল ব্যক্তিদেরকে অ্যাড করে দেওয়া হয়। মেডবের মেশিন কাজ করা শুরু করে এবং নায়িকার মেয়ে পরিপূর্ণভাবে সুস্থতা ফিরে পায়। সিকিউরিটি গার্ডরা যখন স্পাইডারকে ধরে মারছিল, সেই মুহূর্তেই রোবটরা সেইখানে এসে সিকিউরিটি গার্ডদেরকে আদেশ দেয়, তোমরা তাকে মারতে পারো না, উনি এই শহরেরই একজন বাসিন্দা, আমরা কোনো এলাইজিয়াম সিটির ব্যক্তিদেরকে মারতে পারবো না। সেই মুহূর্তে গিয়ে স্পাইডার প্রেসিডেন্টকে বলে যে এখন এলাইজিয়াম পুরো পৃথিবীর মানুষের হাতের কন্ট্রোলে। অটোমেটিক্যালি এলাইজিয়াম সিটির মধ্য থেকে অসংখ্য মেডবে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। যেহেতু পৃথিবীর সকল মানুষরা এলাইজিয়াম সিটির সিটিজেনশিপ পেয়ে গিয়েছিল, তাই তাদের সকলের সুস্থতা এই মেশিনগুলোর কাম্য ছিল। হাজার হাজার মেডবে এসে পৌঁছায় পৃথিবীর মধ্যে এবং পৃথিবীর মধ্যে থাকা সকল মানুষদেরকে তারা সুস্থ করা শুরু করে, ট্রিটমেন্ট দেওয়া শুরু করে। ম্যাক্সের একটা ব্যক্তির নিজস্ব স্যাক্রিফাইসের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষ বেঁচে যায়। পৃথিবীর সেই গরিব ব্যক্তিরা এলাইজিয়াম সিটির সেই ধনী ব্যক্তিদের সাথে সমতুল্যভাবে লাইফ স্পেন্ড করার একটি সুযোগ পায় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি ঘটে। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিক আলভিন। টাটা।